হ্যালো এভরিওয়ান, তো তোমাদের ডাব্লিউবিজেই 2025-এর যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট তা ইতিমধ্যেই পাবলিশড হয়ে গিয়েছে। তো তোমরা প্রত্যেককে তোমাদের অ্যালটমেন্ট যে স্ট্যাটাস, অর্থাৎ কোনো অ্যালটমেন্ট এসেছে কি আসেনি, বা এসে থাকলে কোন কলেজে কোন ব্রাঞ্চ এসেছে বা কী ক্যাটাগরিতে এসেছে, এই সমস্ত যে ডিটেলস সেটা কীভাবে চেক করবে সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা নর্মালি যে কোনো একটা ব্রাউজার তোমরা ওপেন করে নেবে, ক্রোম, এজ থেকে শুরু করে যেটা ইউজ করো। আসার পর আমাদের যে এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো। তো এখান থেকে এসে তোমরা জাস্ট সিম্পলি এই যে উপরেতে দেখতে পাচ্ছ একটা 3 ডট রয়েছে, এখান থেকে এসে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবে। তো মোবাইলেতেও তোমরা ডেস্কটপ ভিউই পেয়ে যাবে, আর যারা ল্যাপটপ বা পিসি থেকে দেখছো তার কাছে তো এইভাবেই ওপেন হবে। তো এখানে সিম্পলি দেখো একটা ভিউ রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে অপশানস রয়েছে। তো জাস্ট সিম্পলি এটার উপর ক্লিক করবে, ওকেতে ক্লিক করবে। করার পর তোমাদের সেম যে পেজ যেখান থেকে তোমরা তোমাদের চয়েস ফিলিংয়ের টাইমে যা কিছু করেছিলে এই সমস্ত কিছু, তো সেম যে পেজটা সেই পেজটাতেই কিন্তু ওপেন হবে। এখানে সিম্পলি তোমরা প্রথমে টাইপ অফ রেজিস্ট্রেশন সিলেক্ট করবে, অর্থাৎ কে কোনটা সিলেক্ট করেছিলে। যারা বোথ করেছিলে তারা বোথে সিলেক্ট করবে, যারা অনলিটাতে করেছিলে তারা অনলিটাতে করবে। তো যেটা করেছিলে সেটা দেবে। দেন তোমাদের ডাব্লিউবিজির যে রোল নাম্বার সেটাকে তোমরা এখানে ইনপুট করবে। তারপর তোমাদের যে পাসওয়ার্ড সেটা দেবে এবং ক্যাপচাটা এখানে ফিল করে সাইন ইন বাটনের উপরে ক্লিক করবে। সাইন ইনের উপর ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল তোমাদের কাছে ওটিপি অথেন্টিকেশনের জন্য অপশানস আসবে। তো এখান থেকে তোমরা যে কোনো একটাকে সিলেক্ট করে ওই যেটা সিলেক্ট করলে সেইখানে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে লগ ইনের উপরে তোমরা ক্লিক করবে। লগ ইন করলেই তোমাদের কাছে এরকমভাবে এখানে পেজটা ওপেন হবে। তো এখানে তোমাদেরকে যেটা চলে যেতে হবে, একদম সাইডে দেখো এই যে অ্যাভেলেবেল সার্ভিসের মধ্যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট যে রয়েছে এটার পাশে দেখো নিউ বলে লেখা চলে এসেছে। তো জাস্ট সিম্পলি এটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কাছে এখানে অ্যালোকেশন অ্যাক্টিভিটি স্ট্যাটাসের শো হবে। এখানে 3টেই ইনকমপ্লিট থাকবে তোমাদের, এখানে একটা কমপ্লিটেড রয়েছে কারণ অলরেডি আমি একবার চেক করে নিয়েছি। তো এখানে 3টেই তোমাদের ইনকমপ্লিট থাকবে। এখানে বলে দিয়েছে প্রথমে তুমি চেক করতে পারবে সিট অ্যালোকেশন যে রেজাল্টটা, তারপর তোমাকে ফি পেমেন্ট করতে হবে, তারপর অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। তো এবার তোমরা রেজাল্টটা চেক করবে কিনা, বা 5000 টাকাটা না দেওয়া পর্যন্ত কি চেক করতে পারবে না এমনটা নয়, তোমরা 5000 টাকা দেওয়ার আগেই তোমরা চেক করে নিতে পারবে। সেটার জন্য আবার এগেইন তোমরা অ্যাক্টিভিটি লিস্টে যাবে। এখানে দেখো উপরেই একটা অপশান রয়েছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে। তো এই সিট অ্যালটমেন্ট রেজাল্টের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের দেখো এখানে সিট অ্যালটমেন্ট যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু চলে এসেছে, যেখানে প্রথমে রোল নাম্বার লেখা আছে, রাউন্ড নাম্বার 1 এটা প্রত্যেকেরই লেখা থাকবে। দেন অপশানস লেখা আছে, অর্থাৎ তুমি যে চয়েসটাই পেয়েছো সেটা তুমি কত নাম্বার চয়েসে দিয়েছিলে তোমার চয়েস ফিলিংয়ে সেটা দেখাবে। তারপর তুমি কোন কলেজ পেয়েছো, কোন ব্রাঞ্চ পেয়েছো, তোমার কোন র্যাঙ্কটা রয়েছে, মানে যারা বোধ করেছিলে তোমরা এই র্যাঙ্কটার থেকে আন্দাজ নিতে পারবে যে তুমি যেই মেনের র্যাঙ্কে হিসেবে পেয়েছো নাকি ডাব্লিউবিজেই। তো র্যাঙ্কটা দেখে নিলে এবং তারপর তোমার অ্যালটমেন্ট ক্যাটাগরি থাকবে, এটা ওপেনও থাকতে পারে, কারোর যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি থাকে সেটাও থাকতে পারে। আর যারা টিএফডাব্লিউতে পাবে তাদের এখানে টিএফডাব্লিউ লেখা থাকবে, আর এই ব্রাঞ্চের এখানটাতেও যেমনটা অ্যাজ ইউজুয়াল তোমরা সিলেক্ট করেছিলে চয়েস ফিলিংয়ের টাইমে ব্র্যাকেটে টিএফডাব্লিউ, তো সেটাই লেখা থাকবে। ঠিক আছে, আর অ্যালটমেন্ট কোটা এটা নিয়ে তোমাদের অত মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। মেনলি তোমরা অ্যালটেড ক্যাটাগরি, ইনস্টিটিউট নেম আর প্রোগ্রাম নেম এই 3টে জিনিস দেখে নেবে। তো এইটা হচ্ছে তুমি পেয়েছো। এবার যারা পাওনি তাদের কাছে এখানে এরকম কোনো কিছু শো হবে না, নো অ্যালটমেন্ট বা এরকম সামথিং বলে একটা কিছু মেসেজ আসবে। তো তারা জানবে তোমরা কোনো অ্যালটমেন্ট পাওনি, তোমাদেরকে অটোমেটিক্যালি রাউন্ড 2তে তোমরা পার্টিসিপেট করে গিয়েছো, এবং তোমরা 9 তারিখ পর্যন্ত ওয়েট করো। 9 তারিখে রাউন্ড 2 এর রেজাল্টের টাইমে তোমরা চেক করে নেবে যে তোমাদের কোনো কিছু আসছে কি আসছে না। আর যাদের আসবে অ্যালটমেন্ট তাদের এইভাবেই এখানে পেজটা শো হবে। এবার তোমার ইচ্ছা, তুমি যদি চাও যে এই কলেজটা অ্যাকসেপ্ট করে পরে আমি অ্যাডমিশন নেব তাহলেও নিতে পারো, যদি বলো যে না আমি আপগ্রেড করাবো তাহলেও করতে পারো। আর যদি 5000 টাকা পেমেন্ট না করো বা অ্যাকসেপ্ট না করো, ভেরিফিকেশান না করো, কী হবে আমি এর আগের ভিডিওতেই বলে দিয়েছি, এবং ডিটেলসে আমি বলে দিয়েছি যে রাউন্ড 1-এর ক্ষেত্রে কী কী পসিবিলিটি রয়েছে বা তোমাদের পসিবল যা ডাউটস আসার কথা সেই সমস্ত ডাউটসের ক্লিয়ার কিন্তু আমি করে দিয়েছি, প্রায় 30 মিনিটসের মতন ভিডিও। তো অবশ্যই যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ওখানে ইচ অ্যান্ড এভরি ডাউটসের অ্যান্সার তোমাদের দেওয়া আছে। আপগ্রেডেশন রুল থেকে শুরু করে সিট ক্যান্সেল কীভাবে কী হবে, কোনো কিছু ভুল ইনপুট করেছিলে সেটা নামে হোক, কোনো কোয়ালিফিকেশান ডিটেলস হোক সেটা এডিট করা যাবে কি না, তারপর তোমাদের ইচ অ্যান্ড এভরি ডাউট যেগুলো তোমাদের আসার কথা সমস্ত কিছু ডাউটস কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। ওকে, তো যাই হোক এখানে তোমরা অ্যালটমেন্ট রেজাল্ট দেখে নিতে পারবে। এবারে তোমাদেরকে ঠিক তার নিচে পে সিট অ্যাকসেপ্টেন্স ফি, এই পে সিট অ্যাকসেপ্টেন্স ফির উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে তোমাদের কাছে একটা 5000 টাকা পেমেন্টের জন্য অনলাইনে অপশানস আসবে, যেমনটা তোমরা ওই 500 টাকা রেজিস্ট্রেশনের সময় পেমেন্ট করেছিল ঠিক তেমনভাবেই এখানে অনলাইন পেমেন্টে গিয়ে পে ফিতে গিয়ে পরে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলেই তোমাদের কাছে এই যে সেকশনটা দেখতে পাচ্ছ ডাউনলোড সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এইখানটার পাশে তখন নিউ লেখা চলে আসবে এবং এটা ওপেন হয়ে যাবে। এটা ক্লিক করলে সেমভাবে এরকম পাশেতে তোমাদের একটা ডাউনলোডের অপশান আসবে, ওটাই ক্লিক করলে তোমাদের কাছে পিডিএফ ফরম্যাটে এই অ্যালটমেন্ট যে লেটারটা সেটা ডাউনলোড হয়ে যাবে, যেখানে তোমার নাম লেখা থাকবে, তোমার ডিটেলস লেখা থাকবে, সাথে তুমি কোথায় পেয়েছো সেটা লেখা থাকবে, আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন ওখানে লেখা থাকবে। তো ওইটা হচ্ছে মেন, ওইটা ছাড়া তুমি কিন্তু কলেজে ভেরিফিকেশন করতে পারবে না। কেউ যদি মনে করো এই সিট অ্যালটমেন্ট রেজাল্টটা স্ক্রিনশট নিয়ে গেলে হয়ে যাবে এমনটা কিন্তু নয়, তোমাদের অ্যালটমেন্ট লেটারটা হবে। ওকে,
এটা গেল। তার পাশাপাশি তোমরা যারা অ্যাডমিশনের জন্য যাবে তোমাদের কিন্তু এই যে নিচে একটা ইউনিক অ্যালোকেশন আইডি বলে একটা আইডি দেখতে পাচ্ছ, এই আইডিটাও কিন্তু তোমাদেরকে সঙ্গে ক্যারি করতে হবে ফর অ্যাডমিশন পারপাস। তো এটার জন্য সিম্পলি ভিউ অ্যালোকেশন আইডির উপর ক্লিক করবে, ক্লিক করলে এখানে দেখো তোমরা একটা অ্যালোকেশন আইডিও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। বাস, তো এটা দিয়ে দেবে, এটা অ্যাডমিশনের জন্যই লাগবে যদি কেউ অ্যাডমিশন হও, আপগ্রেডেশনের জন্য এটারও প্রয়োজন নেই। ঠিক আছে, তো এইভাবে তোমরা তোমাদের যে মানে অ্যালটমেন্ট রেজাল্টটা সেটা তোমরা চেক করতে পারবে। এবার আবার সিম্পলি তোমরা হোম থেকে গিয়ে বা লগ আউট করে দিতে তোমরা পারো। ওকে, তো আশা করছি তোমাদের প্রত্যেকটার অ্যালটমেন্ট এসেছে, তোমাদের কার কোথায় কোন ব্রাঞ্চে এসেছে অবভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আর যাদের আসনি চিন্তা করার কিছু নেই, যদি ঠিকঠাক চয়েস ফিলিং থেকে থাকে রাউন্ড 2 এর মধ্যে পেয়ে যাবেন। আর যখন রাউন্ড 1-এর অফিসিয়াল কাট অফ ডাটা প্রকাশ করবে WBJEE বোর্ডের তরফ থেকে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, যেখানে তোমরা চেক করে নিতে পারবে কোন কলেজের কোন ব্রাঞ্চের কত কী কাট অফ গেল। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।